যদি কেউ বাড়াইতে চান, যারা আশিক রাসূল, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলার পক্ষে, যারা রসুলের 12ই রবিউল আউয়ালে মিষ্টি খাওয়ার পক্ষে, যারা 12ই রবিউল আউয়ালে কেক কাটার পক্ষে, যারা 12ই রবিউল আউয়ালে রসুলের নামে মিটিং মিছিল করার পক্ষে, যারা 12ই রবিউল আউয়াল আসলে নবীর নামে জশ্নে জুলুস করার পক্ষে, যারা 12ই রবিউল আউয়াল আসলে রসুলের নামে পোস্টার টানিয়া মিটিং মিছিল করে ফজরের নামাজ না পড়ার পক্ষে, যারা রসুলের নামে মিষ্টি খায় জিলাপি খায় তারা রসুলের মিলাদের পক্ষে, যারা রসুলের নামে জন্মদিন পালন করি কেক কাটি যেগুলো ইসলামের শরীয়তে নাই, তারা ভালো করে শুনেন আল্লাহর নবী জন্মদিন কিভাবে পালন করছেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন 12ই রবিউল আউয়াল কিভাবে পালন করছেন। এই বিষয়টা যদি আপনি শুনেন আশা করা যায় আপনি বুঝতে যাবেন, বুঝার মতো বুঝেন অবশ্যই পাবেন। দেখেন 12ই রবিউল আউয়ালে আল্লাহর নবী কি করছেন, আল্লাহর নবী যেটা করছেন, সাহাবাজ মাইন যেটা করছেন সেটাই তো প্রকৃতপক্ষে আশিক রাসূলের কাজ। কথা বলছেন না? অনেকে হয়তো দাড়ি কাটতে পারেন, অনেকে হয়তো নামাজ না পড়তে পারেন, অনেকে হয়তো রসুলের সুন্নাত তরিকা নাও চলতে জানেন, কিন্তু কোরআন হাদিসের কথার কারোর জন্য কি আলাদা আলাদা? সবার জন্য সমান। এই জন্য মানেন, শুনেন। 1 নাম্বার, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন 63 বছর জিন্দেগির ভিতরে ইসলামের যে জিন্দেগি ছিল, নবুয়তের জিন্দেগি ছিল কয় বছর? 23 বছর। সবাই বলেন, একটু কথা বলেন, কয় বছর? 23 বছর জিন্দেগি। 23 বছরে 12ই রবিউল আউয়াল পাইছেন কয়টা? কথা বলেন, কথা বলেন। 23টা। এই 23টাতে 12ই রবিউল আউয়াল 23টায়, তাহলে 23টা জন্মদিন পাইছেন না? তা আল্লাহর নবীর 23টা 12ই রবিউল আউয়াল থেকে একটাতেও তো মিটিং নাই, মিছিল নাই, জিলাপি নাই, বিরিয়ানি নাই, জশ্নে জুলুস নাই, বড় পথে মিছিল নাই, রাস্তাঘাটে মায়ের দৌড়গোলাগুলি নাই। আমি আর আপনি কি ওগুলা করলে সমান হইল? আল্লাহর নবী 12ই রবিউল আউয়াল পালন করছেন, হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন 12ই রবিউল আউয়াল পালন করছেন রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ। সমস্ত উলামায়ে কেরাম, আমি চ্যালেঞ্জ করলাম, সমস্ত উলামায়ে কেরাম যেই পক্ষের হোক না কেন, আপনি আলিয়া উলামায়ে কেরামকে পছন্দ করেন সেটাকেও বলেন, আপনি সুন্নি উলামায়ে কেরামকে পছন্দ করেন তার সাথে থেকে ফতোয়া নিয়ে আসেন, মাসালা নিয়ে আসেন। আপনি যেই প্রকার উলামায়ে কেরামকে পছন্দ করেন, উলামায়ে কেরামের ভিতরে তো মতভেদের অভাব নেই, যাকে পছন্দ করেন তার থেকে ফতোয়া নিয়ে আসেন। একমত সবাই আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন 12ই রবিউল আউয়ালে রোজা রাখছেন। সুবহানাল্লাহ। বলে দলিল কোথায়? হাদিস। দলিল কোথায়? হাদিস। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবীকে কি করা হলো? জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন 12ই রবিউল আউয়ালে রোজা রাখেন? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন আমি 2টা কারণে 12ই রবিউল আউয়ালে রোজা রাখি। সুবহানাল্লাহ। 1, উলিদতু ফিহি, আপনি সোমবারে কেন রোজা রাখেন? সরি মিস্টেক, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর নবী 2টা কারণ বলেছেন। 1, এই সোমবার 12ই রবিউল আউয়ালে আমি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছিলাম। মত পার্থক্য আছে, 12 আছে, 9 আছে, 10 আছে, কিন্তু আমরা যে 12ই রবিউল আউয়াল ধরে রাখি। সোমবারে রোজা রাখার 2টি কারণ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর নবী বলেন উলিদতু ফিহি, অর্থাৎ সোমবারে আমি দুনিয়ার জমিনে আগমন করেছি। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হচ্ছে ওয়াফিহি উনজিলা আলাইহি, এবং এই দিনে সোমবারে আমার উপরে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি আশিক রাসূল হয়ে থাকেন, আপনি কত বড় আশিক রাসূল মিয়া, আপনি যদি আশিক রাসূল হয়ে থাকেন সত্যিকারে, আপনি সোমবারে রোজা রাখেন, 12ই রবিউল আউয়ালে রোজা রাখেন না? সেটা তো রাখবেন না, কেন? কষ্ট। রোজা রাখলে তো না খেয়ে থাকতে হয়। সেই সুবহ সাদিক থেকে সূর্য ডোবা পর্যন্ত খাইতে পারবেন না, সেই জন্য আপনি সেটা পারবেন না, তো খাইতে থাকেন আপনি, আমিও রোজা রাখতে থাকি। একজন বলতে পারবেন যে 12ই রবিউল আউয়ালে রোজা আছেন? দেখান তো দেখি কোন মায়ের বেটা আছেন, একজন দেখান 12ই রবিউল আউয়ালে রোজা আছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একজন হলে তো পাওয়া গেছে। এটাই প্রকৃতির পক্ষে আশিক রাসূল। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও রেখেছিলাম। শুকরিয়া, শুধু শুকরিয়ার জন্য বলতেছি, দেখানোর জন্য। নিয়ত করছি ইনশাআল্লাহ আল্লাহ যতদিন রাখে 12ই রবিউল আউয়ালে রোজা রাখেন ইনশাআল্লাহ। সোমবার রোজা রাখেন, প্রত্যেক সোমবার রোজা রাখেন। 2 নম্বর কারণ যেটা, 2 নম্বর কারণ হচ্ছে আপনার ঘুম থেকে, আপনি ঘুমান না রাত্রি, ঘুম থেকে উঠার থেকে নিয়ে, ঘুম শুরু থেকে নিয়ে একবারে সকালে উঠা পর্যন্ত টোটাল এভরিদিন আপনার 24টা ঘন্টা রসুলের সুন্নত তরিকায় চলা, তাহলে আপনার কি বাড়বে? ভালোবাসা বৃদ্ধি পাবে। 3 নম্বর, আপনি রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে।
যেই কথা বলছে সেটা আপনাকে মানতে হবে, যেটা ছাড়তে বলছে আপনাকে ছাড়তে হবে। তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বার সংক্ষেপে বলে দিতে সময় নেই। চতুর্থ নাম্বার যেটা, এখানে কোনো মায়ের বেটা আছেন এরকম বলতে পারবেন? থাকতে পারে। আল্লাহর নবীর জীবনী যাকে এত ভালোবাসেন তার জীবনটা কি বড় দরকার ছিল? কেউ আছেন প্রত্যেক দিন 6 মাসে বছরে একবার না, হুজুরের কাছে জীবনে একবার শুনছি তাই না, প্রত্যেক দিন এভরিডে আপনি রসুলের জীবনে কিছু না কিছু করছেন, আছেন কেউ বলতে পারবেন? তাহলে প্রত্যেক দিন রসুলের জীবনে করুন। আর আমাদের কথা বা আমাদের সিলেবাসে তো সিরাতে খাতামুন নবী, সিরাতে খাতামুল আম্বিয়া, রসুলের ইতিহাস, রসুলের জীবন 24 ঘন্টা আছে। আমাদের কথা বাদ দেন, আপনাদের মধ্যে আছেন কেউ 24 ঘন্টার ভিতরে একটু সময় আপনি পেলেন না যাকে এত ভালোবাসেন তার জীবনটা একটু বলবেন, অ্যানালাইসিস করবেন? কি আছেন কেউ? নাই। পঞ্চম নাম্বার, রসুলের উপরে দর্শন। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসেন সে যেন আমাকেই ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যে আমাকে ভালোবাসেন সে আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। চিন্তা করছেন? আর দুরূদ শরীফ পঞ্চম নম্বরে সবচেয়ে বেশি দুরূদ শরীফ বুখারী শরীফের একটা অধ্যায়ের ভিতরে সুন্দরভাবে একটা হাদিস আছে, সময় নিয়ে বলতে পারলাম না। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে তার উপর 10টা রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ, 10টা গুনাহ মাফ হবে। আসেন তো 12 রবিউল আউয়ালে 10 বার দুরূদ শরীফ পড়ছেন এমন লোক আছেন? পড়ছেন? জিলাপি খাওয়ার সেটা এটা নয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না, দুরূদ ইব্রাহিম পড়েন না, ঠিক কিনা ভাই? কাউকে কষ্ট দেওয়ার জন্য বললাম না, হক কথা আমার বলতে হবে তাই বললাম। সবাই ভালোভাবে নিলেই ভালো, আর কেউ যদি খারাপভাবে নেন, বাঁকাভাবে নেন, তখন তার কাছে বাঁকা লাগবে। আপনি নিজেই তো ভালো, আপনার কাছে বাঁকাই লাগবে, ঠিক না ভাই? এই জন্য ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। 5টি বিষয় বললাম, এই 5টি বিষয়ের উপরে আমল করবো তো ইনশাআল্লাহ। আজকে দেখেই কি করবো, দেখি তো ইনশাআল্লাহ। 2টা হাত আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদেরকে রসুলের প্রকৃত আশিক রাসূল বানিয়ে দাও, আমাদেরকে রসুলের প্রকৃত পক্ষে উম্মত বানিয়ে কিয়ামতের ময়দানে রসুলের সাথে থেকে রসুলের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। হাত নামান। 1 নাম্বার সোমবারে রোজা, 2 নাম্বার সুন্নত তরিকায় চলা, 3 নাম্বার রসুলের দেখানো পদ্ধতিতে প্রত্যেক সময় 24টা ঘন্টা চলবো, 4 নাম্বার প্রত্যেক দিন কিছু না কিছু রসুলের জীবনী পড়বো ইনশাআল্লাহ। 5 নাম্বার বেশি বেশি দুরূদ শরীফ পড়বো, বেশি বেশি দুরূদ শরীফ পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।